ভাইয়া আপনার নাম কি? মঞ্জু সর্দার। মঞ্জু সর্দার। ধান উঠাইতে পারছেন সব দায়ে? এই ধান উঠতে আছে, বদলা খামলা একটু সমস্যা, এই লোকজন আহে নাই, কাচ্ছিল মাচ্ছিল, এর লেগে একটু এলাকা একটু সমস্যা আছে। আচ্ছা আচ্ছা। এখন কেমন ধানের দাম কেমন চলে? ধানের দাম তখন বর্তমানে নাই বলে চলে। কত চলে বর্তমানে? এই বর্তমানে 750 800 এগুলি চলে। এইভাবে চলে। তাহলে আপনারা এই যে যে কিষানের খরচ, তারপরে এই যে তেলের খরচ, যে পানির খরচ, এগুলা দিয়ে কি আপনারা পোষাইতে পারতেছেন না না, বর্তমানে যে দাম? ধানের লোকসান যাইতেছে অর্ধেক। অর্ধেক। 1000 টাকা বর্তমানে 1200 টাকা মন। 1000 টাকা লাগে নরমাল, 1100 1200 এগুলি খা লাগে। 1200 থাকলে কামলা আপনার। একটু 1000 টাকা আছে, কামলা। আচ্ছা ভাই, এই যে বর্তমানে যে আপনি ধান কি দাইতে পারছেন, দাইয়ে উঠাইতে পারছেন? জি, কিছু উঠাইছি, কিছু বাদ আছে। বাদ আছে। বৃষ্টির জন্য কি কোনো সমস্যা হয়? বৃষ্টির জন্য তো সমস্যা আছে, ধান পুড়িয়ে গেছে, কৃষকের দাম বেশি, কৃষকও পাওয়া যায় না, মানে আচ্ছা, আচ্ছা। বিভিন্ন সমস্যা আর কি। তারপরেও ধানের আপনার দাম নেই, হুম। দাম না থাকলে তো আর চাষি বাঁচে না। কত করে চলে এখন বর্তমানে? 700 750 800 এই 800। 850 টাকার উপরে ধান যাচ্ছে না, মানে যারা কৃষক, মানে যারা কিনে খাচ্ছে তাদের জন্য 850। হুম। তারা 50 টাকা বেশি হলেও ধানটা নিয়ে খাচ্ছে, আর যদি এমনি ব্যাপারীরা নিচ্ছে 750। 750। তাহলে আপনাদের কত টাকা হইলে আপনাদের পোষায়, তো এই ক্ষতিটা পোষায় কত টাকা করে আমাদের বর্তমানে? ধরেন সারের যে দাম আর কৃষকের যে দাম, তাতে 1000 1200 হইলে পরে আমার সরকারের কাছে আবেদন, হুম। যে যদি 1000 1200 টাকা ধানের দামটা করে, তাহলে হয়তো আমরা একটু বাঁচতাম আর কি। আচ্ছা, তাহলে শুনলেন আপনারা, আসলে কৃষক কিন্তু অনেক কষ্টের মধ্যে আছে, ধানের দাম কিন্তু ন্যায্য মূল্যটা পাচ্ছে না। আসলে বর্তমানে যদি 1000 1200 টাকা যদি ধানের মন হইতো, তাহলে ওনাদের খরচটা দিয়ে পোষাইতে পারতো। বর্তমানে কিন্তু খুবই পরিস্থিতি, বৃষ্টির কারণে ধান দাইতে পারতেছে না, কিষান নাই। তো ধান কিন্তু জমিতে অনেক ধান, এখনো ব্যাপক ধান রয়ে গেছে, কিষানের জন্য ধানটা দাইতে পারতেছে না। আরও যখন যারা দায়ে নিয়ে আসতেছে, তখন কিন্তু আপনার এটা আবার ডিজেলের মাধ্যমে, মেশিনের মাধ্যমে মারাই করে। তো ওইখানে একটা খরচ আছে, সর্বখরচ মিলিয়ে ওনারা কিন্তু 700 টাকা, 750 800 টাকা এইভাবে কিন্তু চলতেছে। এতে কিন্তু কৃষক বাঁচবে না। তো দৃষ্টি আকর্ষণ করব যে যারা এই বাংলাদেশ পরিচালনা করতেছেন, নতুন বাংলাদেশ পরিচালনা করতেছেন, আপনারা এই কৃষকদের বাঁচানোর জন্য এই যে ধানের যে ব্যবস্থাটা, যে সারের দাম কমানো এবং কিভাবে ধানটা উঠাবে সেই ব্যবস্থাটা, এটা যদি আপনারা করেন, তাহলে কিন্তু কৃষক আজকে বাঁচবে। নাহলে কিন্তু আস্তে করে কৃষক কিন্তু আস্তে আস্তে কিন্তু ধান লাগানো বন্ধ করে দেবে। আচ্ছা ভাইয়া, ভালো থাকবেন তাহলে। আচ্ছা। Okay.